আমরা এখন ভার্কালার পাপনাশম সৈকতে। কেরালার অন্যতম সুন্দর সৈকত হলো এই ভার্কালা। নারকেল গাছে ছাওয়া লাল পাহাড় এখানে সাগর ছুঁয়েছে। পাহাড়ি টিলার ঠিক নিচে মিহি বালির সৈকতে ঢেউ খেলছে আরব সাগর। ভার্কালা সৈকতের স্বল্প অভিজ্ঞতা অ্যালবামের পাতায় বন্দি করে আমরা চলে এলাম কোভালামে। কোভালামে আমাদের থাকবার জায়গা হলো কেটিডিসির হোটেল সমুদ্রতে। সমুদ্রের গর্জন আমাদের এখানে স্বাগত জানালো। আমেরিকার মিয়ামি বিচের পরে ভারতের অন্যতম আর বিশ্বের দ্বিতীয় সুন্দরতম বিচ হলো এই কোভালাম। শান্তি এবং নির্জনতা যারা পছন্দ করেন, কোভালাম হলো তাদের কাছে সবচেয়ে প্রিয়। কোভালাম বিচের আকর্ষণে 1930 সালে ইউরোপ থেকে পর্যটকরা আসেন। তখন কিন্তু কোভালাম বিচের এত নামডাক ছিল না। 30 বছর এইভাবে অতিবাহিত হয়ে গেল। 1960 সালে হিপিরা এখানে আসেন এবং বার্তা পৌঁছে দেন বিশ্বের দিকে দিকে। সেই থেকেই কোভালামের জয়যাত্রা আজও বিদ্যমান। গড়ে ওঠে সুন্দর সুন্দর হোটেল, ফলে বিদেশি পর্যটকদের ভিড় এখানে দৃশ্যমান হয়। কথিত আছে, মর্ত্যভূমে স্বর্গ গড়তে স্বর্গের দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতাররূপী পরশুরাম তার বিখ্যাত কুড়ুল ছোড়েন। সেই কুড়ুলটি আরব সাগরে পতিত হয়ে জল সরে তৈরি হলো কেরল ভূখণ্ড। তাই কেরালা গডস ওন কান্ট্রি নামেও পরিচিত। ধনুকাকৃতি সৈকত দ্বার কোভালামের মুখ্য দ্রষ্টব্য। নারকেল গাছের ফাঁক দিয়ে আমরা এখন লীলা হোটেলকে দেখতে পাচ্ছি।
হোটেলের সুসজ্জিত পরিবেশ এবং সম্মুখে নারকেল গাছের ছাওয়া সমুদ্রতট আবালবৃদ্ধ বনিতাকে সমানভাবে আকর্ষণ করে। বাচ্চারা এখানে হয় বাঁধন ছাড়া, মেতে ওঠে আনন্দে। ভাবছেন তো এটা কি না? এটা হলো জেলিফিশ। কেরালার এই সমুদ্র উপকূলে এটা প্রচুর দেখা যায়। এবার কিন্তু গোপালের তত্ত্বাবধানে বাচ্চারা নেমে পড়ল সুইমিং পুলে। অতীতের অন্যতম সাঁতারু হিসাবে গোপালের বাড়ির শোকেসে এখনো কিন্তু অনেক মেডেল দেখতে পাওয়া যায়। 4টে বিচ নিয়ে কোভালাম গঠিত, তার মধ্যে আমরা এখন হাওয়া বিচে দাঁড়িয়ে আছি।
কোভালম সৈকতে আরব সাগরের উত্তাল ঢেউ উপভোগ করবার পর আমরা চলে যাব কন্যাকুমারীর দিকে।